गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया। এই দেখো এখানে কিরেটে বৃষ্টি হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড জমিয়ে গণেশ উৎসব পালন করছো। আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর এখন বাজে সকাল 8টা। তো আমরা এখন তাড়াতাড়ি করে যেগুলো লাস্ট মিনিট ডেকোরেশন অ্যান্ড প্রিপারেশনস আছে সেগুলো করতে বেরিয়ে যাব। কয়েকটা জিনিস কেনার আছে ফুল সাজানোর জন্য, অ্যান্ড ফল টল মিষ্টি সব কিনে রাখা আছে, আর ব্লিঙ্কিট থেকেও কিছু কিছু অর্ডার করা হয়েছে। সো যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করি অ্যান্ড ফটাফট রেডি হয়ে আমরা চলে যাই বাজারে। তারপর বাজার থেকে এসে আবার কথা বলছি। সো আমরা এখন বেরিয়েছি লাস্ট মিনিট কিছু শপিং করতে। এদিকে ঢোল ঢাকের আওয়াজ পাচ্ছ, ওটা হচ্ছে গণেশ আসছে সবার বাড়িতে, সেটার আওয়াজ। এখানে ফুল বেসিক্যালি কিনবো কিছুটা। এর কাছে দেখেছিলে নাকি কালকে? না, কালকে ফাইনালি আমরা চলে এসেছি বাজার থেকে, অ্যান্ড এই যে এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য, আর ফুল মালা সব নিয়ে নিয়েছি। ডেকোরেশনের কয়েকটা আইটেম কেনা ছিল, সেগুলো পেয়ে গেছি। সব রকম সব যা যা চাইছিলাম সব কটাই পেয়ে গেছি। অ্যান্ড এবারে আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা সেট আপটা তৈরি করে নিই, বিকজ 11টার সময় পুজোয় বসতে হবে, এখন বাজে অলমোস্ট 9:20। তো তাড়াতাড়ি করে না করলে আমি আর টাইমে ম্যানেজ করতে পারবো না, আর আমাকে ভোগের রান্নাগুলো করতে হবে। এই পুজোটা হয়ে যাক, আই ডোন্ট নো পুজোর টাইমে আমি ভিডিও করতে পারবো কিনা, বাট সব হয়ে যাক তারপর আমি একটু তোমাদের সাথে কথা বলবো। কারণ দু একজনকে বলেওছি আসতে, তো তারাও আসবে। এবারে সবাই তো ক্যামেরাতে অতটা ফ্রেন্ডলি হয় না। এই ডেকোরেশনটা তো জন্মাষ্টমীর টাইম থেকে ছিল, আর নিচে আমি গণেশ ঠাকুরকে আবার নতুন করে বসিয়েছি। যতটা পেরেছি তাড়াতাড়ির মধ্যে করেছি। তোমরা আমাকে জানিও কেমন লাগছে আমার গণেশ ঠাকুরকে দেখতে। আর পুজোটাও এবারে হয়ে গেছে দেওয়া। তো এই হচ্ছে এখনকার ভোগ, মানে মিষ্টি ফল প্রসাদ সব দেওয়া হয়েছে। আর আমি দুপুরবেলা ওই 3টের সময় হয়তো দেবো একটু সুজি, আর সন্ধেবেলায় আবার মিষ্টি সুজি সব দেব। তো যাই হোক, আমার এই কম টাইমের মধ্যে ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে একটু জানিও। যাই হোক, আমার তো আজকে খুবই ভালো লাগছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট আমি করতে পেরেছি। তো ভগবান না থাকলে এটা হতো না হয়তো। খুবই ভালো লাগছে। তোমাদেরকে চলো এবারে দেখাই আরেকজন কি করছে। গণেশের সঙ্গে গল্প করছে আর আমাকে জিজ্ঞেস করছে, তুমি ওর দাঁতগুলোকে সাদা রঙ করেছো? আসলে আমি গণেশ ঠাকুরকে পেন্ট করেছি, তো ওইটাই বলছে যে তুমি এটাকে সাদা রঙ, ওর দাঁতগুলোকে সাদা রঙ করেছো। তো আমার গণেশের একটা বিফোর আফটার ট্রানজিশন ভিডিও শর্ট আমি বানিয়েছি, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই শর্টটাও দেখতে পারো। সো হাই, আজকে হচ্ছে 3rd ডে। আজকে আমাদের গণেশ বিসর্জন হবে, মানে গণেশ বিসর্জন নয়, ঘট বিসর্জন হবে। কারণ আমাদের মেটলায় গণেশ, তো আমরা শুধু ঘটই বিসর্জন করতে হবে, আজকে আর পুরোহিত লাগবে না। তো ঠিক আছে, আগের দিন আমরা বেশি ব্লগ করতে পারিনি বিকজ অনেক জোগাড় যন্ত্র ছিল, আমাদের দুজনকে মিলেই সব করতে হয়েছে, অ্যান্ড সব আমাদের লাস্ট মোমেন্টে হয়েছে। তো ওগুলো সব তোমাদেরকে পরে বিস্তারিতভাবে পল্লব বলবে। আর এই হচ্ছে আমার আজকে ড্রেস। শাড়িটারি আমার কাছে এখানে নেই সত্যি কথা বলতে, আর কেনাও হয়নি, এবারে জাস্ট সব পুজোর জন্য কেনা হচ্ছে। তো যাই হোক, এটাই পরে নিয়েছি, হোয়াইট ড্রেস আছে, ও রেডি হয়ে গেছে। তো আমাদের এখন আরতি হবে, আর আজকে আবার নতুন ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে, আরতির আগে ভোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এরপর আরতিটা করবো আর তারপরে ঘট বিসর্জন হবে। তো চলো দেখতে থাকো। আর কি বলবো, মানে ইটস আ ভেরি গ্রেট ব্লেসিং যে আমাদের এত ভালোভাবে পুজোটা মিটেছে। তো এই দেখো এখানে কিরেটে বৃষ্টি হচ্ছে, সারা রাত সারাদিন বৃষ্টি হচ্ছে। গণেশ বিসর্জন চলছে অনেক জায়গায়, গতকাল থেকেই বিসর্জন হচ্ছে। আমরা 2.5 দিন রাখছি, আমাদের আজকে বিসর্জন হবে। তো এখানে ঘর তো বাঁধাই ছিল, আজকে আবার একটু নতুন ফুল দিয়ে সাজানো হচ্ছে। চলো তোমরাও দেখে নাও আজকে আমাদের ঠাকুরকে কেমন দেখতে লাগছে। আমি প্রত্যেক বছরই গণেশ পুজো করি, বাট ওই ছোটো মতন ছোটো করে যাই মন হোক, ঠাকুরকে একটু ভোগ দিয়ে প্রসাদ দিয়ে মোদক দিয়ে। বাট এইবারে ভালো করে একটু করা হলো। যাই হোক, ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল, তাই এবছর এত সুন্দরভাবে জোগাড় করে এত ভালোভাবে পুজোটা হলো। তো যাই হোক, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে কি বলবো, মানে পুজো টুজো হলে বাড়িতে একটু ভালোই লাগে।
সো আশা করি সবার বাড়িতেই পুজো হচ্ছে, অ্যান্ড ছোটো করে হোক বড় করে হোক ঠাকুরকে পুজো করাটাই হচ্ছে মেন ভক্তি ভরে। দুদিন ধরে কয়েকজন আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল, তারা এসেও ছিল, তো খুবই ভালো কেটেছে দুদিন ধরে। আমাদেরও ইনভিটেশন ছিল এখানে নিচে একজনের ফ্ল্যাটে, ওনারা পুরো মূর্তি এনে পুজো করেন, তো খুব ভালোই কেটেছে। আর আমাদের গোপালও কিছু কম যায় না, ওনারও সাজের কমতি কিছু হয়নি। যাই হোক, গোপালকে কেমন লাগছে আমার দেখে বলো। চলো এরপরে আবার একটু পরে দেখা হচ্ছে। এই যে আমার বড় ফাইনালি রেডি হয়ে গেছে, চলো রেডি। গণেশের বিসর্জন হবে ব্যাপারে, তাড়াতাড়ি করে আরতিটা করে নি, চলো। চলো, তারপরে আরো অনেক কথা তোমাদের সাথে বলবো আমি। কি কথা বলতে চাও? অনেক কথা বলবো, ঠিক আছে। আরো মানে আমাদের এই পুজোটা কিভাবে হলো, হ্যাঁ, এবং এর প্রিপারেশন কিভাবে হয়েছে, হ্যাঁ, জিরো প্রিপারেশন, কিভাবে প্ল্যানিং হয়েছে, কি হয়েছে, আমরা সবকিছু বলবো, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো সবাইকে শুভ গণেশ চতুর্থী। আমি পরে তারপরে যাও ঠাকুরটাকে যাওয়ার চেয়ে নাও। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, पुढच्या वर्षी लवकर या, लवकर या। हाँ हाँ, তো ফাইনালি সব পুজো পার্ট শেষ হলো। আর আমাদের প্রিপারেশনটা মানে আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এইভাবে হবে। কোনো ডেকোরেশন করিনি আমরা। যেদিন গণেশ চতুর্থী তার মানে যেদিন গণেশ চতুর্থী সেই দিনকে ডেকোরেশন করা হয়েছে, সেই দিনকে ডেকোরেশন করা হয়েছে সকালে। তার আগের দিন রাত্রে 10টা অবধি আমি ডিউটি করেছি। তারপরে স্টেশনে এসেছি, স্টেশনে এসে আমি সুস্মিতাকে ফোন করছি যে কী কী নিতে হবে। মানে তার আগের দিন রাত 10টা অবধি কোনো ডেকোরেশন নেই, হ্যাঁ, মানে সেই দিনই কেনা হয়েছে, ছিল না তো কিছু ছিল না। ঠিক আছে, নরমালি যেমন অন্য বছর করি সেভাবে ছোট করেই করব। নিয়ে তারপরে ফল ফুল, তারপরে ডেকোরেশনের জিনিস, হ্যাঁ, সব কিছু কেনা হয়েছে। তার মধ্যেও কিছু জিনিস পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি। সেটা হচ্ছে ঠাকুরের পাগড়িটা, হ্যাঁ, পাগড়ি উত্তরীয়টা পেয়েছি কিন্তু পাগড়িটা পাইনি। নিয়ে সেটা আবার পরের দিন সকালে আমি আর সুস্মিতা দুজন মিলে গেলাম, নিয়ে পাগড়ি কেনা হলো। ডেকোরেশনের আরও কিছু ব্যালেন্স জিনিস ছিল সেগুলো কেনা হয়েছে। তারপরে আমাদের সেই দিনই ডেকোরেশন করে পুজোতে বসানো হয়েছে। হ্যাঁ, তার মধ্যে মানে পুরোহিতেরও আসার টাইম হয়ে গেছিলো। হ্যাঁ, তার আগেই সব কিছু ডেকোরেশন করে, হ্যাঁ, ফুল মালা চাপিয়ে ঘটকে মানে স্থাপনা করে সাজিয়ে, ফল টল কেটে এইভাবে ডেকোরেশন হয়েছে, মানে পুরো প্রিপারেশনটা হয়েছে। সেদিনকে একদমই টাইম পাওয়া যায়নি আর ব্লগ করার। হ্যাঁ, মানে আমরা নিজেরা ভাবছিলাম আগের দিন অবধি যে কিভাবে কি হবে। হ্যাঁ, মানে আমার অফিস রাত্রি 10টা অবধি আমি ফিরেছি। হ্যাঁ, কিভাবে কি হবে আমরা সেটাই ভাবছিলাম আর কি। কিন্তু যাই হোক, হ্যাঁ, সবাই মানে ভগবানের আশীর্বাদে এটা আমরা করতে পেরেছি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে মানে মুম্বাইয়ের গণেশ পুজো এইভাবে আমরা যে লাস্ট 10 ইয়ার্স ধরে মুম্বাই আছি, তো তার আগে অবধি আমি তো জানতামই না যে গণেশ পুজো এত বড়োভাবেও হয়। হ্যাঁ, বেঙ্গলে তো অতটা হতো না, অতটা বড়োভাবে হয় না।
তো এইটুকুনি জানতাম যে হ্যাঁ গণেশ পুজো হয়, আজকে গণেশ পুজো, হ্যাঁ, কিন্তু মুম্বাইয়ের গণেশ পুজোর একটা আলাদাই ফ্যাসিনেশন। হ্যাঁ, সেটা যারা মুম্বাইবাসী তারাই শুধু ফিল করতে পারবে। এখানে তো পুরো রীতিমতো 1.5-2 মাস ধরে প্র্যাকটিস চলে ঢোল তাশার, যে বাজায় যেটা। হ্যাঁ, ঢোল তাশার প্র্যাকটিস চলে, সেখানে ছেলে মেয়ে সবাই বাজায়, সবাই ওটা রিহার্সেল হয়, সবাই বাজায় ওটা। হ্যাঁ, আর আমাদের ইচ্ছা আছে একটু দেখতে যাওয়ার ঠাকুর, তো লালবাগ এর ডল দেখা যাক। লালবাগ আমি জানি না আদৌ হবে কিনা, যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিড় প্রচণ্ড হয় লালবাগে। হ্যাঁ, আই থিঙ্ক তো মানে যারা নিউজ দেখো তারাও জানতে পারবে যে কীভাবে লালবাগে ভিড় হয়, এত ভিড় কীভাবে হয়। হ্যাঁ, তো যাই হোক, ওখানে যারা মান্নাত করে, মান্নাত কিন্তু ওখানে পুরোপুরি পূরণ হয়। সেই জন্য ওখানে দুটো লাইন হয়, একটা তোমার লালবাগের মান্নাতের লাইন হয় একটা, আরেকটা যারা শুধু প্রতিমা দর্শন করবে সেটার লাইন। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যারা মুম্বাই মানে গণেশ পুজো সত্যি মানে বিটসটা ফিল করতে চাও, তারা কিন্তু মুম্বাই এসে তাদেরকে ফিল করতে হবে। তারা কিন্তু অন্য জায়গা থেকে তারা পারবে না এটা ফিল করতে। আলাদাই একটা ক্যারিজমা আছে এখানে গণেশ পুজো। হ্যাঁ, মানে শুধুমাত্র মহারাষ্ট্রে না, পুরো হোল ইন্ডিয়াতে মুম্বাই ফেমাস গণেশ পুজোর জন্য। তো যাই হোক, তো আমরা এটা করতে পেরেছি। লাকি যে আমরা মুম্বাই থেকে মুম্বাইয়ের গণেশ পুজো দেখতে পেরেছি এত বছর ধরে, অ্যান্ড এই বছর আমরা এত ভালোভাবে সেলিব্রেট করেছি। লাস্ট 2 বছর গণেশ আমার শ্বশুর বাড়িতে ছিল, তো কারণ আমি তখন ওখানে দুর্গাপুরেই থাকতাম, তো শাশুড়ি সেবা করেছে গণেশ পুজো গণেশের। তো কি আর বলবো, আর তারপরে আমার কাছে ছিল কিছুদিন বেঙ্গলে, তারপরে আবার এখানে চলে এসেছি আমি, তো তারপর থেকে এখানেই আছি গণেশ আমাদের। হ্যাঁ, তো ওইটাই আর কি, মানে আমরাও গণেশকে নিয়ে এসেছি এখানে। হ্যাঁ, এখানে স্থাপনা করেছি, আজকে পুজো করতে পারছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এই হোক, আর আগে তো আসছে আরও পুজো, সেগুলোরও আমরা ব্লগ দেবো। তো সবাই এনজয় করো, ভালো করে খাওয়া দাওয়া করো, সেফ থাকো, সুস্থ থাকো। আর গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি, এন্ড হ্যাপি গণেশ চতুর্থী টু অল। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। ওকে, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আশা করি তোমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।